إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই বইটা অনেক দিন ধরে পড়তেছি, সৎখানেকের মতো হয়তো হয়েছে ক্লাস আমাদের, তারপরেও একদম শেষের দিকে আছি, আমরা লাস্ট কয়েক পৃষ্ঠার ভিতরে আছি। আমরা পড়তেছিলাম যে এক্সট্রিমিস্ট গ্রুপ যারা আছে, চরমপন্থী যারা, তারা হিজরতকে কিভাবে টুইস্ট করে এটা নিয়ে আমরা পড়তেছিলাম। অনেক রকমের কথাবার্তা আসছে, তাদের যে পার্টিকুলার গ্রুপ নিয়ে কথা বলছেন তাদের নাম হচ্ছে তাকফির বা হিজরা। আপনারা জানেন যে গত শতাব্দীর সবচেয়ে এই পর্দাগুলা একটু করে দেন, হ্যাঁ, গত শতাব্দীর সবচেয়ে আলোচিত চরমপন্থী দলের একটা তাকফির বা হিজরা। খুবই বড় ফিতনা ছিল মুসলিমদের জন্য ইজিপ্টের। ওইটার যে আমির ছিলেন শুকরি মুস্তফা, তার কিছু কথা আমরা পড়ছি, এবং তার সাথে তাদের একজন আদিল, মানে তাদের থিঙ্ক ট্যাঙ্ক মাহির বাকরি, তার লেখা কিছু জিনিস আমরা পড়ছি হিজরতের উপরে। আজকে আমরা সেটার রিফিউটেশনটা পড়বো, বা সেটার ভিতরে ভুল কি আছে বা ভুল কি ছিল সেটা পড়বো, আরেকটা পয়েন্ট অফ ভিউতে পড়বো। তো সেটা হচ্ছে যে ওনাদের কথা আমরা মোটামুটি আগে শেষ করছি, তারপরেও ওরা বলতেছেন যে কোনো একটা জায়গাতে ইমান আসতে হবে। প্রথমে ইমান, ফেইথ প্রিসিডস হিজরা, হিজরা প্রিসিডস জিহাদ। প্রথমে আপনারা ইমান সলিড করবেন, তারপরে হিজরত করবেন, তারপরে জিহাদ করবেন। এটা ছিল ওনাদের মেথোডোলজি। সেটাকে রিফিউট করে আমরা দেখবো যে সেটা ঠিক না, এবং কোথায় হিজরত করবেন সেটাও ওনাদের কিছুই ছিল। আর হিজরত কেন করবেন তারও কিছু অ্যাজাম্পশন ছিল। তাদের মতে এখনকার সমাজ ব্যবস্থা, সকল সমাজ, তারা কিন্তু বিদেশের কথা বলতেছেন না, তারা কিন্তু আমেরিকা বা ওই ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কথা বলতেছে না, তারা আমাদের সমাজগুলোর কথাই বলতেছে যে আমাদের সমাজগুলো এখন জাহিলি সোসাইটি হয়ে গেছে, সুতরাং এখান থেকে বাইরে চলে যেতে হবে। উইদাউট এক্সেপশন অল অফ দ্য সোসাইটিজ টুডে উইচ ক্লেম অ্যান অ্যাটাচমেন্ট টু ইসলাম আর জাহিলি সোসাইটিজ উইদাউট এনি এক্সেপশন। কোনো এক্সেপশন নাই, সব জাহিলি সোসাইটি। তার মানে জাহিলি সোসাইটি যখন আমরা বলবো, এটাও একটা ফ্যালাসি, এটাও একটা ভুল কথা। আমরা দেখছি যে জাহিলি সোসাইটি ঢালাভাবে বলার এখন আমরা বলতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে ছিল, আর কিয়ামতের আগে পর্যন্ত আর কখনো 100% জাহিলি হবে না বলেন। কোথাও না কোথাও এটা আল্লাহ রাসূলের ওয়াদা, কোথাও না কোথাও একটা দল, একটা গোষ্ঠী শুদ্ধ পথের উপর থাকবে, যাদেরকে কেউ ডিভিয়েট করতে পারবে না, যারা ফিরকাতুন নাজিয়া অথবা তাইফা মানসুরা যে নামে বলছেন। সুতরাং এই ঢালাভাবে মানুষকে জাহিলি সোসাইটি মনে করা বা মানুষকে অমুসলিম মনে করা, এই জিনিসগুলো অত্যন্ত ভ্রান্তই এবং ফ্যালাসিয়াস। সেটা আমরা আগেও জানি, অনেক পড়াশোনা হয়েছে এখানে, এই বইটাতে ভর্তি আছে এসব কথা। আবারও সেই প্রসঙ্গটা আসছে শুধু হিজরত সম্বন্ধে, হিজরত নিয়ে আসছে। সো এখানে বলতেছে যে মাহির বাকরি বলতেছেন কোথায় হিজরত করবেন, বলতেছেন যে it should be to the mountain peaks and places of rainwater and to the valleys. পাহাড়ের চূড়ায় চলে যাবেন, অথবা যেখানে হয় আপনার এই যেখানে প্রচুর বৃষ্টিপাত হয় সেখানে চলে যাবেন, অথবা ভ্যালিজ এন্ড ডেজার্টস এন্ড কেভস। ভ্যালিজ উপত্যকা, ডেজার্ট মরুভূমি, কেভস গুহা, এখানে এসব জায়গায় চলে যাবেন। এগুলো আজকালও এখনো কেউ কেউ প্রিচ করেন। আপনাদের বলছি আমি, ইমরান নাজার হোসেন, উনি মানে খুব একটা মানে উইয়ার্ড একটা আইডিয়া আছে ওনার কিছু ব্যাপার নিয়ে, জগা খিচুড়ি আর কি। শিয়াদের সাথে কিছু আছে, কিছু সুফিজম আছে, কিছু হিজবুত তাহরির আছে। তো উনিও এরকম একটা জিনিস প্রিচ করছিলেন বাংলাদেশে এসে, যে আমরা কোথাও চলে যেতে পারি নাকি, পার্বত্য চট্টগ্রাম বা এরকম কোনো জায়গায় গিয়ে কোনো কমিউনিটি করা। আমরা এই পুরো এটা পড়ছি, পড়ে দেখছি যে এটা একটা ভ্রান্ত নোশন। এটা কখনো জায়েজ আছে, কোন বিশেষ অবস্থায় জায়েজ আছে, এবং শরিয়া সম্মত মানে কারণে জায়েজ আছে, এবং এটা আপনাদেরকে আলেমরা বলবেন যে কখন এটা জায়েজ বা কখন এটা করবেন। কিন্তু বাংলাদেশের যখন এখনকার যে অবস্থা, অথবা মুসলিম দেশগুলো এখনকার যে অবস্থা, উইথ দ্য এক্সেপশন অফ সিরিয়া, ধরেন সিরিয়ার কথাটা একটু অন্যরকম, ইরাকের কথা একটু অন্যরকম, এখনো আমাদের কোনো ভ্যালিড রিজন নাই এইভাবে মনে করার যে এই জায়গা ছেড়ে মাউন্টেনে বা কোথাও চলে যেতে হবে। এটা আমরা দেখছি আগে, আবারও দেখবো আমরা এখন। আচ্ছা আসেন,
তাদের পয়েন্টগুলোর ক্রিটিক, মানে তাদের পয়েন্টগুলোতে কোথায় সমস্যা, এটা আমরা পড়বো এখন। 1 নম্বর বলতেছেন, মেকিং এ জেনারেল রুলিং কনসার্নিং দ্য অব্লিগেশন অফ হিজরা ইজ নট কারেক্ট। কোন জায়গায় কোন অবস্থায় জেনারেল রুলিং আপনি বলতে পারেন না যে হিজরত সবার জন্য মাস্ট, এটা বলতে পারেন না। সব অবস্থার ভিতরে, একেবারে সবচেয়ে প্রতিকূল অবস্থার ভিতরে কারোর জন্য এটা ফরজ, কারোর জন্য এটা হারাম, কারোর জন্য এটা মুস্তাহাব, কারোর জন্য এটা মুবাহ হইতে পারে। যেমন ধরেন একজন, আপনাদের আগে বলছিলাম যে ডেনমার্কের আন্ডারে গ্রিনল্যান্ড, জানেন আপনারা, মেরু অঞ্চলের সেই গ্রিনল্যান্ডে একটা শহরে একজন মুসলিম আছেন, 1 কপি কোরআন আছে। উনি আজান দেন, উনি নামাজ পড়েন, উনি কোরআনটাকে পড়েন বা মানুষকে শোনান। ওনার জন্য পসিবিলিটি ওয়াজিব হবে ওখানে থাকা, যদি ওনার কষ্ট না হয়, ওনার দিনের কোনো ক্ষতি না হয়, বা নিজের দিনটা হারায় ফেলেন, এটা যদি না হয় তাহলে ওনার জন্য ওয়াজিব হবে থাকাটা। আবার উনি যদি, এই মানুষটা যদি বিয়ে করেন এবং বাচ্চা হয়, তার জন্য রিকমেন্ডেড হবে হিজরত করা। আর আপনার আমার মতো কেউ ডলার কামাইতে এখানে যদি যাই, আমাদের জন্য হারাম হবে এখানে থাকা, বুঝছেন না? এই যে রুলিং এর ভ্যারিয়েশনটা, এটা দেখতে হবে। সুতরাং হিজরতের রুলিং কখনো ঢালাও হইতে পারে না। ওয়ালাইকুম আসসালাম। হিজরতের রুলিং ঢালাও হইতে পারে না, এটাই বলতেছেন। দিস ইজ বিকজ দ্য সার্কামস্টান্সেস অ্যান্ড দ্য প্লেসেস ডিফার, অবস্থা এবং স্থান ডিফার করবে, এক এক জায়গায় এক এক রকম হবে। Thus, the ruling of hijrah will also differ, obligating the hijrah upon everyone in these times neglects all of the consideration for which the ruling differs. এইখানে ঢালাভাবে যখন আপনি বলেন, আরো মোর সো যখন আপনি মুসলিম সোসাইটির কথা বলতেছেন, তাকফির ওয়া হিজরা অ্যাকচুয়ালি কি বলছে? মুসলিম সোসাইটিকে কাফের জ্ঞান করছে, এদের থেকে নিজেদেরকে আলাদা করতে চাইছে। প্রথমে শুরু হয়েছে খারেজি, কথাটা কোথেকে আসে? খুরুজ শব্দ থেকে আসে। খুরুজ কথার মানে কি? শাসক থেকে যে বের হয়ে যায়, শাসকের আনুগত্য থেকে বের হয়ে যায়। তো খুরুজ শুরু হয় শাসককে কাফের বলে। তারপরে কি হলো? শাসকের আন্ডারে যেসব মৌলানা হুজুর, বা শাসককে যারা কাফের বলে না সেসব মৌলানা হুজুরা সব কাফের। তারপরে কি হলো? সেসব মৌলানাদের পিছনে যারা নামাজ পড়ে, ইমাম বা সবাই কাফের। তার মানে দেশের সবাই কাফের ওরা ছাড়া, মানে আপনার 0.001% ছাড়া সবাই কাফের দেশের। এটাই কিন্তু এই খারিজি মেন্টালিটি অথবা তাকফির ওয়া হিজরা যা প্রিচ করতো, এখনকার আইএস যা প্রিচ করে, সিমিলার জিনিস আর কি, একই চেইন আসতেছে। এবং এটা নতুন কিছু না, এটা 1400 বছর পুরানো। আমরা বলছি আপনাদের যে ইবনে আব্বাস, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো যেসব সাহাবীদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে বলে গেছেন যে এরা জান্নাতি অথবা এরা গ্রেট স্কলার বা এরা এটা, তাদেরকেও তারা কাফের বলছে। ইবনে আব্বাসকে বলছে, ইশাকে বলছে, আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছে। ইনফ্যাক্ট আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে তো টাসলটাই ওইটা, যে ওনাকে বলছে যে আপনি তওবা করেন আর বলেন যে আপনি ঈমান হারায় ফেলছেন, আপনি আবার ঈমান আনেন, মানে উনি কাফের আর কি, খলিফা কাফের, বুঝছেন না? এইখান থেকে মানে এটি 1400 বছর পুরানো স্টোরি। আমরা শুধু হিস্ট্রি পড়ি না দেখে আমরা খুব অবাক হই যে আরে এটা কি বললো বা এটা কেন। ওই দিন আমাদের এক ভাই আছে যে ইসে থাকে, শনি রাখড়ায় থাকে, সে বলতেছে দেয়ার ইজ এ গ্রুপ এখন যারা মক্কাকে দারুল কুফর মনে করে, মক্কাকে দারুল কুফর মনে করে, নাউজুবিল্লাহ। মানে যাই হোক, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস যে দুনিয়ার সব জায়গা থেকে দিন চলে গেল, মক্কা এবং মদিনাতে এসে দিনটা শেষ হবে বা থাকবে, শেষ পর্যন্ত থাকবে যেভাবে সাপ তার গর্তে আসে, এটা সহিহ হাদিস। সেখানে আপনি বলতেছেন মক্কা হলো দারুল কুফর, মানে কত বড় বুজুর্গ হয়েছেন আপনি বা আপনারা, মানে যারা বলতেছেন আর কি। যাই হোক, এরপর পয়েন্টটা হচ্ছে যে আপনার the path of reform does not begin with hijrah. Instead, the reformation must spring from within the society. হিজরত থেকে রিফর্ম শুরু হয় না, রিফর্ম শুরু হয় সোসাইটির ভিতর থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ওনার রিফর্ম শুরু হয়েছে সোসাইটির ভিতর থেকে, তারপরে এক সময় প্রয়োজনে হিজরত করতে হয়েছে, কিন্তু রিফর্ম করছেন ওই সোসাইটি থেকে করছেন, আরেক জায়গায় গিয়ে করেন। এখন একটা স্টাইল হয়েছে যে ওই যে পাকিস্তানি একজন আছে, কি হলো নাম, আলতাফ, উনি বেঁচে আছেন কিনা জানেন, আলতাফ ব্রুহি বোধহয় ওনার নাম। MQM একটা দল আছে পাকিস্তানে, মুহাজির কওমি মুভমেন্ট, ওইটার লিডার উনি। ওই লন্ডনবাসী, লন্ডন থেকে। আমি তখনকার কথা বলছি, 95 আমি শেষ পাকিস্তান গেছি, তখনকার কথা বলছি। আপনার পাড়ায় পাড়ায় দেখবেন বিকালে অনেক মানুষ জড়ো হয়ে একটা ওই শুনতেছে, ফোন শুনতেছে। উনি লন্ডন থেকে ফোনে বক্তৃতা দিতেছেন, আর ওইটা দিয়ে আপনার এখানে মুভমেন্ট চলতেছে, মুহাজির কওমি মুভমেন্ট। তো এটা ঠিক না, জিনিসটা রিফর্ম করতে হবে ভেতর থেকে। মানে আমরা আগেও দেখছি, এখানে একটা রুলিং দিচ্ছি, এই হাদিসটা আমি জানতাম না, যে আপনার কষ্ট হচ্ছে, আপনি পারসিকিউটেড, আপনাকে মানুষ ঠেস দিয়ে কথা বলে, আপনাকে নিয়ে হাসে, হোয়াটএভার, যে আপনার কষ্ট হচ্ছে, এইটা এন্ডুর করে সোসাইটিতে যে থাকলো মুসলিম, সে বেটার দেন যে এগুলোতে পালায়া অন্যখানে চলে গেল, বুঝছেন তো? মানে দুইটার ভিতরে যদি কম্পেয়ার করেন, এটা বেটার, এটা তো সহিহ হাদিস একটা। এখন কথা হলো, তারপরেও এমন সিচুয়েশন আছে যখন আপনার জন্য যাওয়াটা দরকার হইতে পারে, সেটা আমরা পড়ছি এখানে।
কিন্তু ঢালাওভাবে আমরা এটা করতে পারি না। যাই হোক, তো বলতেছেন যে রিফর্ম হইতে হবে সোসাইটির ভিতরে থেকেই। ফর দ্য সেক অফ আর্গুমেন্ট উইথ দেম আই শ্যাল গিভ দ্য এক্সাম্পল অফ এ ডিসবিলিভিং সোসাইটি। যদি ধরেন ডিসবিলিভিং ধরি, একটা সোসাইটি হচ্ছে কাফের সোসাইটি, পুরোটা কাফের, মানে কোনো মুসলিম থাকে না, তারপরেও ফর ডিসবিলিভিং সোসাইটি দ্য রিফর্ম এফোর্টস মাস্ট ফ্লো ফ্রম উইদিন। ওইটারও রিফর্মটা ভিতর থেকে শুরু হইতে হবে। আপনি ধরেন ইংল্যান্ডে আমেরিকায় আপনি এখন যাই করতে পারতেছেন, যতটুকু ইসলাম প্রচার করতে, কেন পারতেছেন? দেয়ার আর নেটিভ পিপল, কিন্তু সেখানে সাদা চামড়ারা কনভার্ট করছে মুসলমান, তাই না? সেই জন্য কিন্তু আপনার রিফর্মের ফুটিংটা আসছে। নাহলে আপনার বাইরে থেকে গেলে আপনার মধ্যে আপনার ভিসা শেষ, যান শেষ। কিন্তু কেন পারতেছে না, কেন অস্বীকার করতে পারতেছে না? দেয়ার আর নেটিভ পিপল, যারা ওখানে হয়েছে, তাদের ভিতর থেকে আসছে রিফর্মটা, এই জন্য পারতেছে না। আচ্ছা, for that reason the Prophet sallallahu alaihi wasallam remained in Makkah for 13 years. এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর কিন্তু মক্কায় থাকছেন, চেষ্টা করছেন, এবং একটা ফুটিং, একটা বেস তৈরি হয়েছে। কিন্তু না সবাই মানে নেন ওনাকে, কিন্তু উনি আপনার ইতিহাস দেখবেন, আল্লাহ কিন্তু ওদের নাম আগে বলছেন, মুহাজিরদের নাম আগে বলছেন না? আল্লাহ কিন্তু মুহাজিরদের নাম আগে বলছেন যখন ডিসক্রাইব করতেছেন যে কারা আল্লাহর প্রাপ্ত, কাদের উপর আল্লাহ সন্তুষ্ট। মুহাজিরদের কিন্তু শুরু করছেন নামটা। কেন? কারণ বেসটা তো তৈরি হয়েছে ওইখান থেকে। তারপরে আপনি সুবিধার জন্য বা ইসের জন্য আপনি এখানে আসলেন, হিজরত করেন, ঠিক আছে, এটা করতে পারেন আপনি, কিন্তু শুরু হইতে হবে ফ্রম উইদিন দ্য সোসাইটি। এমনকি একটা কাফের দেশেও, যেটা আমরা দেখলাম যে মক্কার ব্যাপারে ওনারা বলতেছেন ডিসবিলিভিং, আর আমরা ইংল্যান্ড আমেরিকার ব্যাপারে বলতেছি যে ফুটিংটা কিন্তু ওইখান থেকে। আর ইংল্যান্ডের দাওয়াতি কাজ ধরেন, এই যে ইউসুফ ইসলামের মতো যারা, ইউসুফ ইসলাম, ইউভান রিডলির মতো যারা হয়েছে, তারা হওয়ার পরে এটা ভিত্তি পাইছে, তাই না? তার আগে ছিল আপনি গেছেন, আপনার পছন্দ চলে যাও বাইরে। এখন তো ইউসুফ ইসলাম রে ইউভান রিডলি তো বাইরে করতে পারে না, বুঝছেন না? ওনারা হয়তো এটা ফিল করেন যে, যেমন ধরেন জামাল জারা বজো বা আপনার হামজা ইউসুফ, ওনাদের ফ্যামিলি মেম্বাররা আমার জানা মতো, শেষ জানা মতো এখনো কাফের। হামজা ইউসুফ আর তার বোন মুসলিম হয়েছে, বাকি ফ্যামিলি পুরোটা কাফের। আর আপনার যারা বজো তো ওনার বাবা মা বোধ ছিলেন, যখন আমি জানতাম আর কি, যখনকার খবর আমি জানতাম। তো ওনারা বোঝেন যে হিজরত করাটা ওনাদের জন্য ওয়াজিব, অ্যাজ কমন মুসলিম। কিন্তু যেহেতু ওনারা ওইখানে দাওয়াতের কাজ করতেছেন, তখন কিন্তু আবার থাকাটা ওয়াজিব, বললাম না একটু আগে। প্লাস ওনাদের বাবা মা গুলা এখনো জাহান্নামে, এটা কিন্তু ওনারা খুব ফিল করেন। যে ইউসুফ ইসলাম ফ্যামিলি আমি জানি না, ওর কেউ হয়েছে কিনা, বোনের জামাই মুসলিম এটা জানি, সে মুসলিম, কিন্তু আর কেউ বাপমার খবর আমি জানি না। হ্যাঁ, কিন্তু অনেকের আছে, যেমন বাপমা, যেমন একজনের কথা আমি বলছি আপনাদের এখানে, যে আমিনা সিলমি, উনি মুসলিম হইলেন, মারা গেছেন 2-3 বছরে, মারা গেছেন, কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। খুবই বড় দায়ী ছিলেন আলহামদুলিল্লাহ। তো উনি যখন মুসলিম হইলেন, সবাই ছেড়ে গেছে ওনাকে, ওনার হাজব্যান্ড, ওনার ছেলে মেয়ে, ওনার বাপ মা, সবাই ওনাকে ছাড়ছে। 16 বছর সময়ের ভিতর উনি একদম হয়েছিলেন আর কি, স্ট্রিট ফার্স্ট হয়ে আল্লাহর দিকে তাকাইছিলেন। 16 বছর সময়ের ভিতর সবাই ফিরে আসছে, এবং সবাই মুসলিম হয়ে ফিরে আসছে। চিন্তা করেন। তো এই জন্য তাদের বুঝতে হবে যে এই রিফর্ম সোসাইটির ভিতর থেকে করতে, বাইরের থেকে ওই আপনি টেলিফোনিক কইরা কোন সোসাইটিকে রিফর্ম করতে পারবেন? তাদের সাথে থাকতে হবে, খাইতে হবে, ঘুমাইতে হবে, তাইলে করতে পারবেন। যারা করবে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মানুষগুলো তাকে বুক দিচ্ছে, তারা যারা একদম কোর সাহাবী, তারা পিট দেয় না, বিকজ তারা বিশ্বাস করছে, তারা তাকে সব অবস্থায় দেখছে, প্রত্যেকটা ফেজে দেখছে, এবং তাদেরকে সাথে শেয়ার করছেন প্রত্যেকটা জিনিস। তারা বিশ্বাস করছে যে ইনি নবী, এবং নিজের প্রাণ দিয়ে, শহীদ কেন বলি আমরা, শহীদ মিনিং হচ্ছে সাক্ষী দেওয়া। সবচেয়ে বড় সাক্ষী কি? আপনার প্রাণ দিয়ে আপনি সাক্ষী দিলেন, এই জন্য কিন্তু শহীদ কথা আমরা বলি, আলটিমেট সাক্ষ্য। আপনার ব্যাপারে আমি সাক্ষী দিলাম, কারণ সিকিউরিটি নেয় না গ্রামে, বিচার টিচার করলে কিন্তু সিকিউরিটি নেই। গ্রামের সালিশে দেখবেন 50,000 রাখো, এটার মানে কি? আপনি এমনই শিওর যে আপনি ঠিক, আপনি 50,000 টাকা রাখলেন, এটা সর্বোচ্চ কি হয়? আপনার জানটা রাখলেন, জানটা রেখে বললেন যে এই লোক নবী, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, এই কথা বললেন। তো যাই হোক, তো এখন বলতেছেন যে 13 বছর উইদাউট মাইগ্রেটিং। In fact, he worked to reform the society and call them to the message. The migration to Abyssinia by some of his companions was only in search of a land in which they could be safe and not be put to trials. আবিসিনিয়া গেলেন, কেন গেলেন? কয়েকজন গেলেন প্রথমে, তারপর আরেক গ্রুপ গেলেন, জাস্ট সেফ থাকার জন্য। কারণ সবাই ইমামের লেভেল এক না, সবাই একরকম এন্ডিল করতে পারবেন না, মেয়েরা আছে, আছে, একটা সেফ জায়গায় থাকবেন। আবার ঠিক আছে, তারা চলে আসলেন পরে, তারা এসে আবার জয়েন করলেন না সোসাইটির সাথে, আবার জয়েন করলেন সবাই এসে। তো যাই হোক, এটা বললেন, therefore the path of reforming society is to call that society, যেটার কাছে আপনি চাচ্ছেন,
সৎ কাজে আদেশ দিবেন, মন্দ কাজে নিষেধ দিবেন। আপনি একটা সোসাইটিকে যদি রিফর্ম করতে চান, সেই সোসাইটিকে সৎ কাজে আদেশ দিবেন, মন্দ কাজে নিষেধ দিবেন। তো আপনি যদি সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ দেন, সোসাইটির ভিতর থেকে দিতে হবে। দ্যাট ইজ উইথ রেসপেক্ট টু এ ডিসবিলিভিং সোসাইটি। এটা হলো যদি পুরা সোসাইটিটা কাফের হইতো, এখানে শুকরি মুস্তাফারা ডাকতেছেন যে সোসাইটি সেটা কাফের না, সেটা মুসলিম সোসাইটি। সো that must then even more be the case with respect to a Muslim society. মুসলিম সোসাইটিতে আরো বেশি প্রযোজ্য এটা, যে আপনি ভিতরে থেকে বলবেন কথা, বাইরের থেকে ওই .com বা ইসের না, ভিতর থেকে বলবেন কথা। আচ্ছা, দ্য ইস্যু অফ, তারা ওয়ালা আল বারাকে নিয়ে আসছে। ওয়ালা আল বারা যদিও রিলেটেড, কিন্তু ওয়ালা আল বারা ইজ নট এ রিজন টু মাইগ্রেট। মাইগ্রেট করার বা হিজরতের যে রিজন গুলা, সেটার ভিতর ওয়ালা আল বারা নাই, যদিও রিলেটেড। কারণ ওয়ালা আল বারা হচ্ছে মানে ফ্রেন্ডশিপ এবং এনিমিটি, আর যদি বলি সহজে। এটা ইসলামের খুব বড় একটা প্রিন্সিপাল, এটা ফরজ এবং এটা ওয়াজিব। আপনারা সূরা মুজাদিলা 58 নম্বর সূরা 22 নম্বর আয়াতে দেখবেন, ওই আয়াতটা হচ্ছে প্রমাণ যে এটা ওয়াজিব। ওয়ালাল বারা অর্থাৎ আপনি আল্লাহর জন্য ভালোবাসবেন কাউকে, আল্লাহর জন্য ঘৃণা করবেন। কিন্তু মাইগ্রেটিং এর রিজন এটা না। কিন্তু আপনি যদি আপনার দিন পালন করতে পারেন একটা একটা মানে নন মুসলিম সোসাইটির ভিতরে, সেইটা রিজন না। রিজন হচ্ছে আদার থিংস। সেখানে আপনি ধরেন আমি ইংল্যান্ডে আছি, আমি মিশবো শুধু মুসলমানদের সাথে, আমি কিনলাম শুধু মুসলমানের দোকান থেকে, আমি ডাক্তার দেখালাম মুসলমান, বুঝছেন না? আমি কিন্তু ওখানে ওয়ালাল বারা মেনটেন করতে পারি। দ্যাট ইজ নট দ্য রিজন মাইগ্রেশনের জন্য। মাইগ্রেশনের জন্য রিজন হচ্ছে অন্য জিনিস, যে আপনার দিনের উপরে যখন নিয়ে আসবে। গতদিন আমরা আপনাদের বললাম, এটা তো মানে গিবতের, আবার অনেকে মনে করেন যে এটা বোধহয় গিবত হয়। গিবত হয় না। এটা গিবতের 6টা ক্লজ আছে। 6টা ক্লজে আপনাকে সত্য কথা বলতে হবে, যদি এটা কারো এগেন্সে যায় তাইলেও। তার ভিতরে একটা হচ্ছে, ধরেন কেউ যদি কোন একটা ভ্রান্ত দিনে মেথোডোলজি চালু করে বা একটা দেখায়, বা এটা থেকে শিক্ষার কিছু থাকে, ইত্যাদি ইত্যাদি। তো আপনাদের গতদিন আমি বলছি, গতদিন যারা ছিলেন, গতদিনে আগের দিন, যে একজন বড় দায়ী ওমর বাকরি মোহাম্মদ, হিজবুত তাহরীরের মেন্টর, হিজবুত তাহরীরকে আপনার ইংল্যান্ডে প্রতিষ্ঠিত করছিলেন এবং তারপরে মুহাজিরিন বলে একটা দল করছিলেন। উনি কিন্তু ওই একদম ভোকাল ছিলেন, ওপেনলি উনি আল কায়দা, ওসামা বিন লাদেনকে সাপোর্ট করতেন ইংল্যান্ডে বসে। 2003 সালে উনি, ব্রিটিশ পুলিশ যখন ওনাকে খুঁজতেছিল, উনি তখন ওখান থেকে ভেগে যান। ভেগে গিয়ে উনি লেবাননে বোধহয় পরে জেলে গেছেন বা কিছু। যাই হোক, উনি খুবই বড় দায়ী ছিলেন এবং খুব কট্টরপন্থী ছিলেন। কিন্তু ওনার মেয়ে এখন ইংল্যান্ডে, লন্ডনে স্ট্রিপ ড্যান্সার, বুঝছেন তো? মানে আরেকদিন বলছিলাম। এটা বলার কারণ কি, মানে দেখেন দিনের উপর আসলো, কিন্তু ফ্যামিলির উপর আসলো। ওয়ালাল বারা না, কিন্তু ফ্যামিলির উপর চলে আসলো। আপনার ফ্যামিলিটা কুয়ানফুসাকুম আহলিকুম নারা, আপনাকে বলছেন আল্লাহ নিজের আহালকে এবং নিজেকে আগুন থেকে বাঁচাইতে। আপনি নিজের আহালকে বাঁচাইতে পারেন, নিজের ফ্যামিলিকে বাঁচাইতে পারলেন না, তো ওই দাওয়াত দিয়ে কি লাভ হলো? সুতরাং ওই ক্লজে আপনি মাইগ্রেট করবেন, ওয়ালাল বারার ক্লজে না। ওয়ালাল বারার ক্লজে তো আপনি একদিনও থাকতে পারেন না ওইখানে, ধরেন কথা। তো এখানে বলতেছেন দ্য ইস্যু অফ ওয়ালাল বারা ইজ এ সেন্ট্রাল ইস্যু অফ ইসলামিক বিলিফস। এটা আবার কিন্তু সেন্ট্রাল ইস্যু, এখানে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা তো বললাম ফরজ বা ওয়াজিব, বললাম না? ফরজ বা ওয়াজিব বললাম, যে এটা ওই সূরা মুজাদিলার 22 নম্বর আয়াত থেকে আসছে। However, hijrah from a sinful and disbelieving society is not always a necessary ramification of wala al bara. কিন্তু একটা সোসাইটি থেকে মাইগ্রেট করবেন, এটার রিজন কিন্তু এটা না। ওয়ালা আল বারার জন্য যে করবেন এমন কোনো কথা না। কারণ ওয়ালা আল বারা আর পার্টিকুলারলি আমাদের সোসাইটি কোনোটাই প্রযোজ্য না। আপনি যেগুলো বলতেছেন, মানে আপনি বলতে ওনারা যেগুলো বলছেন, সেগুলো কোনোটাই প্রযোজ্য না। তো বলতেছেন যে in fact a person could fulfill his loyalty to the believers and his dissociation from the disbelievers while actually living in the midst of the disbelievers. তাদের ভিতরে থেকেও আপনি বিলিভারদেরকে ফ্রেন্ড মনে করতে পারেন আর ডিসবিলিভার বা নন বিলিভারকে অ্যাভয়েড করে চলতে পারেন। এটা সম্ভব। এইটার জন্য মাইগ্রেশন না, মাইগ্রেশন হচ্ছে অন্য কারণের জন্য। আচ্ছা, এরপরে বলছেন কি, যে জাহিলি সোসাইটি বলতেছেন হোয়াট দে কল ক্রাইসিস অফ দ্য মুসলিম ইন এ জাহিলি সোসাইটি ইজ কারেক্ট ইন জেনারেল। এটা কারেক্ট যদি আপনি জাহিলি সোসাইটি বলতে চান। আমরা আগেই বলছি ঢালাভাবে বলা যাবে না, কিন্তু ধরেন থিওরিটিক্যালি আপনি বললেন যে এটা একটা জাহিলি সোসাইটি হয়ে গেছে। কথার কথা, ইরান একসময় কিন্তু সুন্নি মুসলমানদের বাসস্থান ছিল, তাই না? তারপরে খেদায়া টেদায়া ভাগায় টাগায় দিয়া মাইরা টেরা এখন কি হয়েছে? এখন তো টেকনিক্যালি ডিসবিলিভারদের একটা জায়গা, তাই না? আমরা তো আহলে সুন্নাত জামাত ওদেরকে অন্যভাবে দেখি। এখন কথা হলো যে এখানে যদি আপনি থাকেন, ধরেন আপনি আসেন এখানে, আপনার ক্রাইসিস থাকবে জীবনে,
আপনার ক্রাইসিস থাকবে, বাট রিলেটিভলি মানে পার্টলি জাহেলি সোসাইটি যেগুলো, যেমন আমাদের দেশের গুলো, আমাদের দেশে আছে না, আপনি এখন কথার কথা আপনি হাটাজারি অথবা মাজার পাড়া জায়গায় কি বারোলিয়া আছে না, কতগুলো জায়গা, ওইখানে একটা মসজিদে আপনার গাড়ি থামায় নামাজ পড়তে গেছেন, আপনি ফিল করবেন যে আপনি একটা বৈরী অবস্থার ভিতরে আছেন, তাই না? আপনার ভুলে জোরে একটু আমিন বাইরে গেছে, আপনার কাছে বিচার বসাই দিচ্ছে, বাইরে দেখলেন, বুঝছেন না? এগুলো হবে, এগুলো এগুলো ঠিক, জেনারেল এগুলো। কিন্তু তারপরে কি বলতেছেন, দ্য হিস্ট্রি অফ দ্য কল অফ দ্য মেসেজেস শো দ্যাট দে অ্যান্ড দেয়ার ফলোয়ার্স অফ দ্য মেসেঞ্জার, সরি, রসুলদের হিস্ট্রি, রসুলদের যে দাওয়াত দেশের মানুষকে ডাকছেন আল্লাহর পথে, সেটার হিস্ট্রি দেখায় যে দেয়ার ফলোয়ার্স সাফার্ড ফ্রম অপারেশন এন্ড ট্রায়ালস উইথ রেসপেক্ট টু দেয়ার ফেথ। তারা সবাই নিগৃহীত হয়েছেন, সবাই অত্যাচারিত হয়েছেন, কাউকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়নি। আছে কোন নবী, আমরা যত গল্প পড়ি, কোন নবীর কথা দেখছেন ফুলের মালা দিয়ে বরণ করেছে? কেউ না, একজনও না। যে সালাম যাদের গল্প আমরা পড়ে থাকি, যাদের হিস্ট্রি আমরা পড়ি, একজনকেও ফুলের মালা দিয়ে বরণ করেন। However, Sufi Mustafa's group included in their discussion of the crisis some issues that do not lead to the permission of hijrah. কিন্তু সুফি মুস্তাফার গ্রুপ যখন এগুলো বলছে, এমন কিছু কথা নিয়ে আসছে যেগুলো হিজরার জন্য মানে হিজরার জন্য তাগিদ দেওয়ার জন্য ভ্যালিড না, বা হিজরার কথা বলার জন্য ভ্যালিড না। সেগুলো কি, যেমন ওনার ট্যাক্সের কথা বলছেন। এক জায়গায় বলছেন যে আমরা ট্যাক্স দিই সেদের, আমরা পড়ছি, আগে পড়ে গেছি, খেয়াল আছে কিনা, আমি দাগ দিয়ে রাখছি, যে ট্যাক্স give some of their wealth in the form of taxes to continue the support of the strength of the jahiliya. ট্যাক্স দিই আমরা। ধরেন আমরা এখন কোথায় আছি, আমরা যদি একদম মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকি, কাফের পিওর ডিসবিলিভার্সদের দেশে থাকি, তাহলেও আমরা ট্যাক্স দিই। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে থাকলে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া বললাম না, আপনার বললাম, কি বলে, ওই ইজিপ্ট বললাম, এখানে আমরা ট্যাক্স দিই। এই ট্যাক্স দেওয়াটার জন্য তারা হিজরত করতে বলতেছেন। ট্যাক্স দিয়ে আমরা কি করতেছি, এদেরকে স্ট্রেনথেন করতেছি, এদেরকে শক্তিশালী করতে। কিন্তু দেখেন আমাদের প্রায় প্রশ্নে আসে, মানে ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য মানুষের প্রায় প্রশ্ন করে, আচ্ছা আমরা যে ইনকাম ট্যাক্স কি দিব নাকি, মানে অবশ্যই দিবেন, মানে আমাদের জাকাত দিয়ে আবার ইনকাম ট্যাক্স দিবেন নাকি, জাকাত দেন আবার ইনকাম ট্যাক্সও দিবেন। এটা ইসের এগেইনস্টে যায় না। মানে আপনি ধরেন কথার কথা, আমার যে মসজিদটা আছে পাড়ায়, এই মসজিদটা পিওর হানাফি একটা মসজিদ, কিন্তু আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ যেহেতু পড়ি, আমি তো লাইট ফ্যান ইউজ করি না, এর পয়সা কোথা থেকে আসবে? এটি চিন্তা করতে পারি না আমরা, যে আমি তো লাইট ফ্যান ইউজ করি, পয়সা কোথা থেকে আসবে? তা আপনার সিটি কর্পোরেশন লাইটের রাস্তা দেখে আপনি চলেন, আপনার রাস্তা, আপনি যে মসজিদে নামাজ পড়েন তখন আপনি জোরে আমিন বলেন না, জাস্ট আমি শুনি মতো বলি আমিন, ব্যাস শেষ। হ্যাঁ, এটাই এনাফ। আব্দুল জাহাঙ্গীর বলছেন না একটা, যে মানে দ্যাট হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট সেটা দেখা উচিত না। মুসলমানদের সাথে ইউনিটিটা বেশি ইম্পর্টেন্ট। একটা আমিন বইলা মাথা ফাটাফাটি লাগাই দিয়ে কোনো দরকার নেই। আসতে বললে নিজে শুনলেই হবে, নিজে শুনি। রাফিয়ার দিন আমি করি, বাট আমিন আমি শুনি মতো বলি, জাস্ট এই যেরকম বললাম এইভাবে বলি, জোরে করে বলি না। আচ্ছা, এখন কি বলতেছেন, যেমন ট্যাক্স, দিস ইন রিয়েলিটি ইজ নট জাস্টিফিকেশন ফর হিজরা। এটা দিয়ে হিজরাকে আপনি করতে পারেন না, ট্যাক্স দিতেছি বলে আমরা হিজরত করে দেবো না। আর বিদেশে তো আরেকটা ব্যাপার, আপনি যখন তার দেশে গেছেন, আপনার তো ডেকে নেন, আপনি তো নিজে ভিসা কইরা, এটা কইরা, মেশা কথা সাঁচা কথা বইলা, বয়স কমায়া কত কিছু করে গেছেন। কেউ নিজের বউরে বোন বানায় গেছে, কেউ বোন রে বউ বানায় গেছে। আমাদের সিলেটে অহরহ বাপ রে ভাই বানায় গেছে, মামারে বাপ বানায় গেছে, কত পাবেন আপনি। তো এই যে গেছেন, আপনাকে তো ডেকে নিয়ে জানেন, যাওয়ার সময় আপনার জেনে যাওয়া উচিত ছিল কি কি ট্যাক্স দিবেন ওইখানে। ওখানে ট্যাক্স দিতে হবে তো, ওইখানে ল্যান্ড মানে ল অফ দ্য ল্যান্ড আপনি পালন করবেন। এটা কিন্তু এখানে দাসখত দিয়ে গেছেন, এখন ওইখানে গিয়ে আপনি ফাঁক খুঁজতেছেন কেমনে কি করবেন, এটা ঠিক না। আচ্ছা, গেল। দিস ইজ বিকজ দ্য ওয়ান হু পেজ দ্য ওয়েলথ ডাজ সো অ্যাজ এ টাইপ অফ নেসেসিটি। আপনি তো বাধ্য হয়ে দিচ্ছেন, আপনি তো শখ করে গিয়ে তারা করেছেন, ভাই তুমি আর বেশি করে সিনেমা বানাও, আমি তোমার পয়সা দিতেছি, এটাও বলতেছেন না। আপনি বরং অপছন্দ করতেছেন সিনেমা বানানোর, কিন্তু আপনি যেসব অ্যামিনিটিজ ইউজ করতেছেন থাকতে হলে আপনাকে দিতে হবে। দুনিয়ার যে জায়গায় হোক, কোন না কোনো ফর্মে দিবে না। এখন যে ওয়েলফেয়ার সোসাইটি হয়, মানে সৌদি আরবের মতো, যে তারা এত পয়সা আল্লাহ দিচ্ছেন যে ট্যাক্স নেওয়ার দরকার নেই, সেটা অন্য জিনিস। মোস্ট অফ দ্য জিনিসে তারা দেয় না, মোস্ট অফ দ্য জিনিসে না দেয়, কিছু কিছু জিনিসে দেয়, কিন্তু মোস্ট অফ দ্য জিনিসে তাদের ট্যাক্স নেয়। তাদেরকে আল্লাহ দিচ্ছেন, তারা তাদের মানুষের ওয়েলফেয়ারের জন্য তারা খরচ করতেছেন, ঠিক আছে, ফাইন, এটা খুব ভালো জিনিস। সৌদি আরবে পড়াশোনা করলে আপনি উল্টা পয়সা পান, মানে পড়াশোনা করে মানে আপনি আর কিছু না ইনকামের জন্য পড়াশোনা করতে পারেন, মানে একটা পড়াশোনার নাম লাগায় রাখেন ইউনিভার্সিটিতে, আপনার গভর্নমেন্ট পে করে যেতেছে। ওদের না, শুধু আমাদেরও দিতেছে।
আমাদের যারা স্কলারশিপ এতে সবাই পয়সা দেয়, সৌদি আরবে পড়তে তো কোনো পয়সা লাগে না। এটা তো ভুল ধারণা, অনেকে মনে করেন কত টাকা ফি, কি ফি, কোনো পয়সা লাগে না। সৌদি আরবে পাবলিক ইউনিভার্সিটি আপনি ভর্তি হয়ে যাবেন, কোনো পয়সা নেই, উল্টা দিবে আপনাকে পয়সা। যাও, তো বলতেছেন যে this is because one of the this necessity থেকে উঠছে, wording of a greater evil। আপনি কেন নেসেসিটি থেকে করতেছেন? ধরেন 2 বিয়া আমাদের দেশে করতে হলে ফার্স্ট ওয়াইফের লাগবে, পারমিশন লাগবে না। এটা কি ইসলামিক না? এটা ইসলামিক না। কিন্তু আমি কেন করব? ওয়ার্ডিং অফ এ গ্রেটার ইভিল, মানে বড় একটা, আমি মনে বিশ্বাসই করি না যে এটা ঠিক, কিন্তু আমি কেন করব? আমাকে বাইন্দে নিয়ে যাবে গিয়ে হাজতে দিবে, তাই না? হাজতে দেওয়া আমার বড় ক্ষতি না? তো তখন আমি কি করবো? আমার ওয়াইফের থেকে আমি একটা কনসার্ন নিবো যে আমি একটা বিয়ে করবো। ওয়ার্ডিং অফ এ গ্রেটার ইভিল, এটা কিন্তু ট্যাক্স কিন্তু আমি সকল কর্মকাণ্ডে, আমেরিকার হোক, ইংল্যান্ডের হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, সকল কর্মকাণ্ডে সাপোর্ট করে কিন্তু আমি ট্যাক্স দিতেছি না। কিন্তু আমাকে থাকতে হলে দিতে হবে, বাধ্য হয়ে। না দিলে কি হবে? আমাদের জেলে পড়বে। আমেরিকায় জানেন তো ট্যাক্স ইভেশন খুব বড় জিনিস, কিন্তু ট্যাক্স ইভেশন আপনি কিন্তু আমেরিকাতে ধরেন একটা মারামারি করে হয়তো জেল হাজত অ্যাভয়েড করতে পারবেন, খুন করেও পারবেন। খুন করে আপনি বলবেন যে আমি ওই সময় মেন্টালি ফিট ছিলাম না, বুঝছেন না? আপনার লয়ার প্রমাণ করবে যে আপনি ইনসেন ছিলেন ওই সময়টায়, অথবা আন্ডার কিছু একটা ছিলেন, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ড্রাগ হলে এটা কমে আসবে বা এই হবে। কিন্তু ট্যাক্স ইভেশন করে আপনি জেল খাটবেনি। আপনি দেখেন কত বড় বড় মানুষ জেলে গেছে, এই যে আমেরিকা বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে নায়িকা টাইকা আছে না বড়, এই যে একটা সোফিয়া লরেন ছিল আমাদের যুগে নাই, সে কিন্তু ট্যাক্স ইভেশনের জন্য জেল খাটছে। ওয়ালাইকুম সালাম। কি একটা মিথ্যা কথা কইছিল, ট্যাক্স ইভেশনের জন্য জেল খাটছে। তা হ্যাঁ 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 জেল খাটছে, একেবারে সেন্টেন্স মিথ্যা কথা কইছিল কি একটা, ওই তো ইটালিয়ান সে, কিন্তু ইটালিয়ান এসে না আমেরিকা আমার মনে নাই, কিন্তু একখানে খাটছে সে, ট্যাক্স ইভেশনের জন্য খাটছে। তো এই জিনিসটা যেমন ইভিল, এটা একটা ইভিল না? আপনি জেলে থাকবেন, এটা ইভিল না? এটা মানুষের যে থাকছে তারা জিজ্ঞেস করেন জেলে থাকে কারে বল। জেলে থাকাটা কিন্তু ইসলাম বেশি করে না, ইসলাম মানে সাপোর্ট করে না, কিন্তু জেলের শাস্তিটা খুব একটা সাপোর্ট করে না। হাত কাটা দিল কিন্তু জেল দিল না, বুঝছেন না? মানে জেলটাকে একটা মানে তার জীবনটা নাই হয়ে যাওয়া, ক্ষয় হয়ে যাওয়ার একটা জিনিস হিসাবে দেখে। যাই হোক, এখন জেলে থাকাটা যদি হ্যাঁ না অনেক খাটে, 6 বছর পরে খবর হয় তুমি কেন আসো, কেউ জানে না কেন আসে, বুঝছেন না? কত দেখলাম পেপারে 6 বছর কেটে গেছে, তারপরে তুমি তুমি কেউ একজন আসছে আর কি, কোন একজন টিভিতে দেখালো যে সিলেটে ওই দুজনেরই নাম বললো যে অমুকের জেল অমুকে খাচ্ছে, এটা ধরা পড়ছে, এখন তাকে বার করছে। তো এটা তো আরেকজনটা খাটতেছে, কিন্তু কারোটা না, এমনি আছে, এটাও আছে আছে এই চা পানি খাওয়ায়, বুঝছেন না? একটু একটু বদল, ছোট মানে ছোটবেলায় গেছে বা একটু গরিব মানুষের ছেলে আছে, তারা ওইখানে রাখছে আর কি, ওইখানে সে সার্ভিস দিয়ে যাইতেছে। হঠাৎ কোন একজন সুরিত ব্যক্তি আসছে, আসে জিজ্ঞেস তুমি কি করছিলা, এখন খোঁজ পড়লো তুমি কি করছো, দেখা কিছুই পাওয়া যাচ্ছে না। এরকম আছে তো, কয়েকটা আছে, কয়েকটা কেস আমি দেখছি। যাই হোক, আমরা গ্রেটার ইভিল কে অ্যাভয়েড করার জন্য ট্যাক্স দিয়ে থাকি। আমরা যে একেবারে মনে প্রাণে দিয়ে থাকি, আমেরিকায় হোক, কানাডায় হোক, অন্য জায়গায়, তা না, আমরা বাধ্য দিতে। আর না দিলে আমরা মিথ্যা কথা কবো, ওই যে ট্যাক্স ইভেশনের জন্য জেল খাটবো, আমরা ওটা চাই না। গেল, এরপরটা কি বলছেন উনি? সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখন বলবেন আর কি, যেটা নিয়ে this is the most important point of the refutation. It is related to the question of whether the contemporary societies are such that it is obligated to migrate from them. I shall offer more details on the point. এখানে যখন বলতেছেন, এটা কিন্তু মুসলিম সোসাইটির কথা বলতেছেন প্রাইমারিলি। এই কন্টেম্পোরারি মুসলিম সোসাইটি গুলো বা আমাদের সোসাইটি গুলো কি এমন যে এখান থেকে আমাদেরকে হিজরত করে যেতে হবে? এই এখন ABCD করে কয়েকটাই বললেন, মানে সোসাইটি নিয়ে বলবেন এখন, যেটার কথা। প্রথম পয়েন্ট হচ্ছে the societies are not as they claim jahili. প্রথম কথা আমি যেটা বললাম, এটা সৈয়দ কুতুব কয়েন করে গেছেন, মৌলানা মওদুদি কয়েন করে গেছেন, এবং বহু মানুষ ভ্রান্তভাবে এই কথাটা ইউজ করে, বুঝে করে না বুঝে করে। এটা তো আমি আগেই বললাম যে পিওরলি হাদিস এবং সুন্নাহর এগেইনস্টে যায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ওনার আগে যে অবস্থাটা ছিল, ওই অবস্থাটা আর কোনোদিন পৃথিবীতে ফিরে আসবে না। ওটা যেদিন আসবে সেদিন পৃথিবী শেষ হয়ে যাবে। কারণ আমরা জানি যে একজন মুসলিমও দেখবে না, কিয়ামত দেখবে না। তাহলে মুসলমানজন কেউ থাকবে না, কোনো ইমানদার থাকবে না, তখনই কিয়ামতটা সংগঠিত হবে। তাহলে রাসূলের আগে আর কিয়ামতের আগে এই দুই সময়ে এই রিয়েল সেন্সে পিওর জাহেলি সোসাইটি থাকবে, তাছাড়া জাহেলি সোসাইটি থাকবে না ওইভাবে। তো বলতেছেন যে and they are not দারুল কুফর inhabited by disbelievers. এবং বাংলাদেশ, ইজিপ্ট যেদের কথা বলতেছেন এখানে শুকরি মুস্তাফার এসে, এটা দারুল কুফর না, it is not land of disbelievers. very much আমরা এই বইতে পড়ছি, অন্য বইতে পড়ছি, সকল কাউন্টে বাংলাদেশকে ল্যান্ড অফ ইসলাম বলতে হবে। ইসলামিক স্টেট হতে আমি বলবো না, সেটা অন্য কথা,
তো ল্যান্ড অফ ইসলাম বলতে হবে। ল্যান্ড অফ ইসলাম বলার জন্য কি আমরা এগুলো সব পয়েন্ট গুলো দেখছি, কি কি পয়েন্টটা বলা যাবে। যেমন জামাতে সালাত আদায় করতে পারবেন, আজান শোনা যাচ্ছে, এটা লাস্ট শেষ। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, ইসলাম থেকে প্রথম বের হয়ে যাবে হচ্ছে আল্লাহ আইন দিয়ে শাসন করা, আর শেষ পর্যন্ত থাকবে হচ্ছে সালাত। সালাতও যদি না পারেন পড়তে, দেন আপনার সন্দেহ করতে পারেন যে এটা ল্যান্ড অফ ইসলাম কিনা। আজান নাই, প্রকাশ্যে সালাতের ডাক নাই, জামাত নাই, হ্যাঁ, বা এরকম একটা ব্যাপার যদি হয়, তখন আপনি সন্দেহ প্রকাশ করতে পারেন যে এটা কি ল্যান্ড অফ ইসলাম আছে কিনা। তার আগ পর্যন্ত এটাকে ল্যান্ড অফ ইসলাম বলতে, পারফেক্ট বলিনি আমি একবারও, এটা পারফেক্ট না। কিন্তু এইরকম ফেজের ভিতর দিয়ে 1400 বছরে সারা মুসলিম ওয়ার্ল্ড বহুবার গেছে, বহুবার রিফর্ম হয়েছে। আপনি দেখবেন আকবরের সময় তো অলমোস্ট শেষই হয়ে গেছিল, তাই না? আকবর তো একদম একদম টপ থেকে, পাওয়ার, সিট অফ পাওয়ার থেকে চাইছিল শেষ করে দিতে, পারেনি। আবার আসছে, হ্যাঁ, আবার জায়গাতে আসছে, আল্লাহ নিয়ে আসছেন তার বান্দাদের মাধ্যমে। আহমদ বিন হাম্বলের সময় মনে হয়েছে এই শেষ, আবার আসছে, এইভাবে বারবার আসছে। এতে চিন্তা করার কোনো দরকার নাই যে এই সোসাইটি মুসলিম সোসাইটি না, এটা জাহেলি সোসাইটি, এটা চিন্তা করার কোনো কারণ নেই। হ্যাঁ, এটা হইতে পারে যে ইটস নট পারফেক্ট, আমরা কখনোই বলি নাই যে বাংলাদেশ পারফেক্ট ফুটিং এ আছে, সেটা তো সৌদি আরব না। আপনি যদি খোঁজ করেন সৌদি আরব কি পারফেক্ট না? সৌদি আরবের আলেমরা হচ্ছেন আলহামদুলিল্লাহ, তারা ধরে রাখছেন দিনটাকে ওইভাবে। সৌদি আরব কি পারফেক্ট? সৌদি আরবে তো সুদী ব্যাংক আছে, কথার কথা, সুদী ব্যাংক আছে, তো পারফেক্ট তো না। কিন্তু অফিসিয়ালি তারা অ্যাটলিস্ট বলতেছে শরিয়া ইজ দ্য ল, অফিসিয়ালি বলা শরিয়া ইজ দ্য ল, এবং হুদুদ পানিশমেন্ট গুলাকে এস্টাবলিশ করা গভর্নমেন্টের তরফ থেকে, এইটাই অনেক বড়। এটি আর কোনো দেশে নাই, এইটুকুই আর কোনো দেশে নাই। আর ইরানিদের কথা তো এখানে আসে না। যারা ইরানিদের এক্সাম্পল সাইড করেন তারা বোঝেনি না যে ইরানিদের কথা এখানে আসে না। সৌদি আরবের কথা যখন বলবেন তখন ইরানের কথা বলা যায় না, এটি কোনো কম্পারেবল জিনিস না। আচ্ছা, তো বলতেছেন যে the societies are not as they claim jahili and they are not darul kufr inhabited by disbelievers. Nozbillah, disbelievers সবাই কেন? আমরা এখানে সবাই ডিসবিলিভার নাকি? আমি তো সবাইকে বিলিভার মনে করি। এখানে যারা আছেন তারাও, এই যে নামাজ পড়তে যাবো তারাও হয়তো ইসের ভিতরে তফাৎ আছে, মানে দোষ আছে বা আছে। বা উযরুবিল জাহলি, আমরা একটা বই পড়ছিলেন নাকি আপনারা, ছিলেন নাকি কেউ তখনকার, অনেক আগে। উযরুবিল জাহলি একটা বই হচ্ছে জাহিলিয়াতের, মানে অজ্ঞতার অজুহাত কতক্ষণ খাটবে আল্লাহর কাছে। কারণ আপনি একটা শুদ্ধ পথে চলেন না, এখন আপনি আল্লাহর গিয়ে বলেন যে আল্লাহ আমি তো জানতাম না, এইটা কতক্ষণ গ্রহণযোগ্য? এর উপর একটা বই পড়ছিলাম আমরা এসে ইকবাল রোডে, এটা আকরামুজ্জামান ভাই আব্দুল সালামের, পাওয়া যাবে এসে, আমাদের ওয়েবসাইটে লাগানো আছে। ওইটা ছিল বইটা, এটা নেই যে জাহেলিয়াতের অজুহাত একটা থাকবে, কিন্তু মানুষের কতক্ষণ থাকবে সেটা অন্য জিনিস, কিন্তু থাকবে। যেমন আমরা এই দেশের লিডিং আলেম মারা গেছেন, তার লেখা বুখারী শরীফের বই নিয়ে আমরা আলোচনা করছি, যে ওই বইতে যে সমস্ত কথা আছে পিওর কুফর এবং শিরক। কিন্তু যখন আমরা আমাদের আলেমদের জিজ্ঞেস করছি যে উনি কি তাহলে ওনার পিছনে কি নামাজ পড়া যাবে, উনি কি মুসলিম? বলছেন হ্যাঁ পড়া যাবে। কেন? যে তার জাহিলিয়াতের অজুহাত থাকতে পারে, অর্থাৎ উনি বলতে পারেন যে আমাকে কেউ এইভাবে ডাইকা বোঝায় বলে নাই যে এটা আমি সেটা জানতাম না। এইটা যদি বলার পরে, হুজ্জত কায়েম করার পরে উনি ইনসিস্টিংলি ওই কথাগুলো বলতে থাকেন, তখন আসবে অন্য রুলিং এর প্রশ্ন। তো এইভাবেই কিন্তু আমাদের সবাই জাহিলিয়াতের অজুহাত আছে না, সবাই আছে। আর যারা এই প্রচলিত মসজিদ গুলায় পড়তেছে, বা প্রচলিত গ্রামে, আমার সিলেটের গ্রামে যারা সাধারণ ইসেও যায়, দরগায়ও যায়, আবার মসজিদেও যায়, তাদের তো আছেই। তারা তো মানে জীবনে এই কথা শুনেই নেই যে আরো কিছু একটা আছে বা অন্য কিছু একটা আছে। সুতরাং আমাদের এই সোসাইটিকে আমরা ডিসবিলিভার সোসাইটি কিছুতেই বলতে পারি না, বলবো না। বললে ওই হাদিসটা আমাদের বেলা অ্যাপ্লিকেবল হবে যে একজন মুসলিম যখন আরেকজন মুসলিমকে কাফের ডাকবে, তখন ওয়ান অফ দেম ইজ কাফির। যে বললো, যদি সঙ্গত কারণে হয় তাহলে যে বললো সে, আর যদি কারণটা ঠিক না হয় তাহলে যদি সঙ্গত কারণ হয় যাকে বললো সে, আর যদি সঙ্গত কারণ না থাকে তাহলে যে বললো সে, তার উপর এটা প্রযোজ্য হবে। তা আমরা মুখ বন্ধ করে রাখবো এই শব্দটা, মানে মুসলিমের বেলায় এই শব্দটার জন্য মুখটা সিলাই করে রাখবো। হ্যাঁ, একটা কাজকে কুফর বলবো আমরা, অনেক কাজকে বলতে পারবে না। ধরেন যে আলেমের কথা বললাম, উনি যে লিখে গেছেন অ্যাক্ট অফ কুফর, ওইটা অ্যাক্ট অফ কুফর, অ্যাক্ট অফ শিরক। আমরা আইসিডিতে অথবা আলোচনা জামার সকল বড় স্কলাররা কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফকে আলাদা করে দেখেন। এটা দেখতেই হবে, বিশ্বাসের কুফর এবং কাজের কুফর। কাজের কুফর একটা করে ফেলতেই পারেন আপনি ভুলে, অজ্ঞতা বশত, অল্প দুই একটা ছাড়া বাকিগুলোর জন্য কিন্তু তওবা আছে এবং সাথে সাথে ঠিক করে নেওয়া আছে, আপনি কাফের হয়ে যান না সেটার জন্য। কিন্তু বিশ্বাসের কুফর যেটা, সেটা খুব বড় জিনিস, সেটাও আপনার অজ্ঞতার অজুহাত থাকতে পারে। ওই যে বললাম হুজ্জত কায়েম করার ব্যাপার থাকে। সুতরাং এই কথাগুলো আমরা মুখে দিয়ে বাইর করবো না। অনেক আজকালকার, বিশেষ করে আপনাদের ইয়াং জেনারেশন যারা, তাদের ভিতরে এই টেন্ডেন্সিটা খুব, যে একজন মুসলিম আরেকজন মুসলিমকে কাফের বানাতে পারলেই যেন একটা ক্রেডিট আর কি, বুঝছেন না, মানে একটা কিছু করা হইলো আর কি। আচ্ছা, although the government is not Islamic বলতেছেন এখন, কিন্তু ইজিপ্টের কথা বলতেছেন, তকফির ওয়া হিজরাত ইজিপ্টের, although the government is not Islamic,
that has to do with the actions of the ruler and not with the actions of the individuals. গভর্নমেন্ট ইসলামিক না, কিন্তু তার মানে ইন্ডিভিজুয়াল আপনি আমি অনইসলামিক হয়ে গেলাম তা না। ওই যে বললাম আমি বাধ্য এখানে দ্বিতীয় বিয়ে করতে হলে বউয়ের পারমিশন নিতে, আমি এটা ঠিক মনে করতেছি না, কিন্তু আমি করতে বাধ্য হইতে পারি এবং করতে হইতেও পারে আমাকে। আপনি এটা বলতে পারবেন নাকি যে একটা ধরেন কথার কথা আপনি ইলেকট্রিসিটির বিল দিচ্ছেন 2 মাস দেরিতে, আপনার একটা ফাইন আসছে, না দিয়ে পারবেন? আপনি কেটে দিবেন না, লাইন কাটবেন না, আপনি গ্রেটার ইভেলে পড়বেন, তাই না? এই ব্যাপারটা বলতেছি যে একটা জায়গায় থাকা এবং সেখানে বসবাস করা মানে এটা না যে যারা আমার উপর আইন প্রয়োগ করতেছে তার সবকিছু আমি এগ্রি করি, মোটেই না। আমি কিছুতেই এগ্রি না করতে পারি, কিন্তু তথাপি কিন্তু আমার থাকতে কোনো সমস্যা নেই যদি আমি বুঝি যে এই জিনিসটা ঠিক না, বা এই জিনিসটা করা উচিত না, বা এই জিনিসটা ইসলাম সম্মত না, এই জিনিসটা আমি করবো না, বা এটা করা উচিত না, গিভেন এ চয়েস আমি করবো না, বুঝছেন না? কিন্তু এইটা একটা জিনিস। আর একটা জিনিস হলো যে আমি খুব ভালো করতেছেন হুজুর, যা করতেছেন এই এতদিন একটা ভালো কাজ করছেন, ছেলে মেয়ের ইনহেরিটেন্স সব সমান করে দিচ্ছেন। দ্যাট রিমাইন্ডস মি, আমি খুব অবাক হয়ে গেলাম যে বাংলাদেশ গভর্নমেন্টের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট বলতে মানে যাই হোক, মানে অনেক জায়গাতে পাওয়া যেতে পারে, সম্পত্তির ক্যালকুলেশনের একটা সফটওয়্যার গভর্নমেন্ট থেকে লাগানো আছে, ভেরি এফেক্টিভ, কিন্তু আপনারা দেখে নিন। এটা হচ্ছে কি অ্যাক্সেস টু ইনফরমেশন, না অ্যাক্সেস টু ইনফরমেশন AI2 না A2I, এটার আন্ডারে দেখবেন আপনার আমি রেলওয়ের একটা খুঁজতে গিয়ে দেখি যে ওইখানে এটা লাগানো আছে। জাস্ট এক ক্লিকে আপনার সম্পত্তি বাইরে আসবে, অনেক যত কমপ্লিকেটেড হোক সব পসিবিলিটি দেওয়া আছে। এটা গভর্নমেন্ট লাগাইছে, গভর্নমেন্টের লাগানো। যাই হোক, মানে আমি বলতেছি যে আমরা সেটার জন্য আমাদের কোনো কিছু আসে যায় না। অ্যান্ড দে আর দ্য টপিক অফ ডিসকাশন হিয়ার। দ্য রুলার্স by their not ruling in accord with what Allah revealed are sinful. রুলার আর সিনফুল। আল্লাহ যেভাবে করতে করছেন, মানে রুল করতে করছেন সেইভাবে রুল না করে তারা কিন্তু গুনাহগার। আইদার তারা মানে কুফর অফ অ্যাকশন অথবা কুফর অফ বিলিফ, দুইটাতেই আছে, অথবা আইদার বিলিফ অর অ্যাকশন অর দুইটাতেই হতে পারে। এটা একটা গ্রে এরিয়া। তারা কি, তাদের স্ট্যাটাস কি, এটা অন্য জিনিস, কিন্তু জিনিসটা কুফর। কিন্তু স্ট্যাটাসটা কি হবে? এই যে যখন শুকরি মোস্তফা বলছেন, এই তফাৎটা কিন্তু এইখানে। একটা জিনিসকে কুফর আইডেন্টিফাই করে এইখানে, কিন্তু তাদের সাথে আমাদের কোনো তফাৎ নাই। কিন্তু কাফের ডাকাতে করে তফাৎ। আমরা কখনো একটা মুসলিমকে কাফের বলবো না, কিন্তু এক্সট্রিমিস্টরা বলবে, অহরহ বলবে, অথবা অহরহ ডিসবিলিভার বলবে তাকে, সেটা আমরা করবো না কখনোই। কিন্তু জিনিসটা আমরা অ্যাকনোলেজ করবো, এটা কুফর, এটা শিরক, এটা করা উচিত না, এটা ঠিক হয় নাই, এটা অবশ্যই বলবো। এবং বলার মধ্যে এটার রুলটা কি? হাত দিয়ে স্টপ করবো, পারলাম না, মুখ দিয়ে করবো, তাও পারলাম না, মনে মনে ঘৃণা করবো, আমি এটার সাথে এগ্রি করি না। যেমন বললাম যে সেকেন্ড বিয়ে করতে হলে ফার্স্ট বইয়ের লাগবে, কনস্ট্যান্ট লাগবে, আমি এটা এগ্রি করি না। কিন্তু আমি যদি কখনো বিয়ে করতে যাই, আমি সেটা নিব, মানে অন্তত নিতে বাধ্য আমি, না হলে আমি জেলে গেলে সেটার জন্য আমি দায়ী। আচ্ছা, এরপরে কি বলতেছে যে তারা সিনফুল, ডেভিয়েটিং ফ্রম দ্য ল অফ আল্লাহ উইথ ভ্যারিয়াস ডিগ্রি অফ ডেভিয়েশন। ডেভিয়েশনটা হচ্ছে ভ্যারিয়াস ডিগ্রি। কারোটা হয়তো একদম বড় কুফরি হবে যদি কুফর অফ বিলিফ হয়, কারোটা হয়তো কুফরি হবে না যদি অজ্ঞতা হয়, একটা কবিরা গুনাহ হবে। আপনারা জানেন তো, আপনারা অনেকবার বলছি, তারপরেও সাহাবীদের ঘটনা, সাহাবীদের অনেকবার বলছে, আবার বলতেছে, আজকে তো নতুন ক্রাউড আছে বা আছে, যে হুনায়নের যুদ্ধের সময় সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মুশরিক ছিলাম জাহিলি যুগে, আমরা যুদ্ধের সময় একটা গাছে আমাদের তরবারি ঝুলাই রাখতাম যাতে আমাদের বারাকা হয় বা আমরা যাতে গুড লাক হয়। তা আপনি আমাদের জন্য একটা গাছ ঠিক করে দেন যেখানে আমরা তরবারি ঝুলাইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তো মুসা ওর উম্মতের মতো হয়ে গেছো। তারা মুসার কাছে একটা মূর্তি চাইছিল যেটা দিয়ে পূজা করবে আর কি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদেরকে কাফের ডাকেন নাই, বলেন নাই যে তোমরা আবার ঈমান আনো, বলেন নাই যে তোমরা আবার, কারণ কি এটা অজ্ঞতাবশত বলছেন, তারা কিছুই বলেন নাই, জাস্ট এই কথাটুকুই বলছেন, আর কিছুই বলেন নাই। কিন্তু কাজটা কি? কাজটা কিন্তু মানে শিরক বা কুফরের কাজ। কিন্তু এইটা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের বইতে লেখা, কিন্তু আমি যেটা বলতেছি ওনার কথা হচ্ছে, মোমেন বান্দা অজ্ঞতাবশত কুফরের একটা কাজ করলে সে কাফের হয়ে যায় না। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব স্ট্রিক্টেস্ট এইসবের উপরে, মানে কুফর এবং শিরকের উপরে ওনার কথা কিন্তু আমি বললাম। এখন আপনাদের চাইলে আমি দলিল দেখাই দিই। উনি বলছেন যে মোমেন বান্দা অজ্ঞতাবশত যদি একটা কুফরের কথা বা কাজ করে ফেলে সে কাফের হয়ে যায় না, কিন্তু জ্ঞান সম্মত হয়ে যদি করেন তখনই সমস্যাটা আসবে। আর কতগুলো আছে যেটা অজ্ঞতার কোনো অজুহাত থাকে না। যেমন ধরেন আপনি কোরআন ডিসিক্রেট করলেন, আল্লাহকে গালি দিলেন, এখানে অজ্ঞতার কিছু নেই। কিন্তু মোস্ট অফ দ্য অ্যাকশন, কুফর অফ অ্যাকশন যেগুলা, এখানে কিন্তু অজ্ঞতা একটা অজুহাত থাকে। এই যে আমাকে অনেকে অনেক সময় জিজ্ঞেস করছেন যে এই কামাল হোসেনের কথা অথবা অন্য আরেকজনের কথা, যে এরা কি মুসলমান আছেন? এমন হয় থাকতে পারে। সে যদি অজ্ঞতাবশত কাজটা করে থাকে, সে মুসলমান আছে, তাকে বোঝান গিয়ে যান, মানে এইটা হচ্ছে লাইন।
এটা আলোচনা জামার কথা। এরপরটা হচ্ছে the Muslims being weak and not able to repel the strength of the Jahili power does not make আচ্ছা আমি উইক, বাংলাদেশের সোসাইটিতে আমি উইক, আমার কোনো সেই নাই, আমার কোনো প্ল্যাটফর্ম নাই, আমার কোনো স্টেজ নাই, আমার কোনো জলসা নাই, হোয়াটএভার, ডাজ নট মেক দ্য হিজরা অব্লিগেটরি আপন দেম। এটা কিন্তু আমার জন্য হিজরতকে অব্লিগেটরি করে না। হিজরতকে অব্লিগেটরি করবে কি, আমি যখন দিন পালন করতে পারবো না, অথবা আমার বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, অথবা আমার নেক্সট জেনারেশন মুসলিম থাকবে না, আর তখন আসতেছে এটা। তো বলতেছেন কি যে then tests and trials are simple part of the way of or sunnah of Allah. Sorry, this এই সোসাইটিতে আমরা এখন যেসব সাফার করতেছি, যা সাফার করতেছি, আমাদের এগুলো হচ্ছে সুন্নাহর অংশ। এগুলো সাফার করতেছেন, এইগুলোর জন্য আপনি আল্লাহর কাছে রিওয়ার্ড চাইবেন। আপনার কি করছেন আর বলেন তো, আমরা কি করছি আল্লাহর দিনের জন্য? আমরা যা খাইতাম তাই খাইতেছি, যা পড়তাম তাই পড়তেছি, যে গাড়ি চড়তাম সেই গাড়ি, সুন্দরবন থেকে বেড়ায় আসছি। আমার স্যাক্রিফাইস কোথায়? কোন স্যাক্রিফাইস আছে? কোনো স্যাক্রিফাইস নেই। স্যাক্রিফাইসটা কোথায়? এই যে একটু কষ্ট করতেছেন, কেউ আপনার ঠাক করতেছে, কেউ আপনাদের দাড়ি দেখা বডি সার্চ করতেছে, কেউ আপনাদের একটা গালি দিতেছে, বা এইগুলো এন্ডুর করতেছেন, এগুলো হচ্ছে সুন্নাহ দাও। এইগুলো সুন্নাহ মানে কি, এইগুলো আসবে আপনার জীবনে, এটা আল্লাহর দেওয়া নিয়ম। দ্য ওয়ে অফ অর সুন্নাহ অফ আল্লাহ। সুন্নাত আল্লাহ বলি আমরা কখন? যখন এটা নিয়ম বলি। সূর্য সকালে উঠে বিকালে অস্ত যায়, এটা কি সুন্নাত আল্লাহ, এটা হচ্ছে নিয়ম। একইভাবে দিনের উপর থাকতে গেলে আপনার যখনই সেই যুগে এই যুগে আরো 1000 বছর পর দিনের উপর থাকতে গেলে আপনার ট্রায়ালস এর ভিতরে যাইতে হবে। এইটাই সুন্নাহ, এটা আল্লাহ নিয়ম করে দিয়েছেন। এবং বলতেছেন, দুটো আয়াত দিতেছেন, আপনারা জানেন সবাই আয়াতগুলো, তারপর আমি একটু জাস্ট টাচ করে যাই। এটা আলে ইমরানের 142 নম্বর আয়াত। ডু ইউ থিংক দ্যাট ইউ উড এন্টার প্যারাডাইস উইদাউট আল্লাহ শোয়িং দোজ অফ ইউ ফট হার্ড and remained steadfast? মানে যারা উইদাউট আল্লাহকে এটা প্রমাণ করবেন না যে কারা শক্ত ছিল, যারা স্ট্রাগল করছে, এটাকে আল্লাহ প্রকাশ করবেন না? তার আগেই কি তোমরা এই করতে চাও, মানে জান্নাতে চলে যেতে? মিনিং হচ্ছে যে তোমরা যে এটা আর্ন করছো, এটা প্রমাণ করতে হবে যে তোমরা ছিলা স্টেডফাস্ট, তোমরা ধৈর্য ধরে ছিলা, তোমরা কষ্টগুলো নিছো, তোমরা মানে ইসের ভিতর দিয়ে গেছো, কাঠিন্যের ভিতর দিয়ে গেছো, তবেই তোমরা প্যারাডাইসে যাবা, তার আগে না। এটা মিনিং, এটা সূরা আলে ইমরান 142। আর এইটা বেশি সাইটেড হয় এখন যেটা পড়বো, বাকারার 214, এটাই বেশি বলা হয়। আর ডু ইউ থিংক দ্যাট ইউ শ্যাল এন্টার গার্ডেন, মানে জান্নাত, উইদাউট সাচ ট্রায়ালস as came to those who passed before you? তোমাদের আগে যারা চলে গেছে, তারা যেরকম যে সমস্ত পরীক্ষার ভিতর দিয়ে গেছে, ওই পরীক্ষার ভিতর দিয়ে যাওয়া ছাড়াই তোমরা চলে যাবে জান্নাতে, তোমরা কি তাই মনে করো? এটা বেশি সাইড করা হয়, এটা বেশি বলা হয়। They encountered suffering and adversity and were so shaken in spirit that even the messenger and those of faith who were with him cried, when the help of Allah will come? এটা কিন্তু আমরা আজকে আমাদের মনে হয় না, আমাদের মনে হয় আল্লাহ আর কত, আর কবে আসবে? আমাদেরকে এরকম খালি মাইরেই যাবে, আমাদেরকে খালি রাস্তায় দাঁড়ায় খালি চেক করতেই থাকবে, আমার একটু দাঁড়িয়ে আছে দেখে আমি খালি আমরা আসলে কি, আমরা তো বললাম যে কোনো স্যাক্রিফাইস নেই আমাদের, রিয়েলি কোনো স্যাক্রিফাইস নেই। আমরা শুধু বলি যে আল্লাহ আমাদের, মানে আমাদের ইলা, এই তো, আর তো কিছু না। আর আমরা বেয়ারলি গিয়ে ইবাদত গুলো করি, বেয়ারলি মানে ফরজ ইবাদত গুলো করি। কোথায় তাহাজ্জুদ, কোথায় কি, আমাদের কোনো মতে 5 ওয়াক্ত সালাত পড়ি, তাই না? তার জন্য কিন্তু আমাদের আজকে মানে প্রশ্নের সম্মুখীন হইতে হয়। চাকরিতে গেলে চাকরি হয় না, দাড়ি না কাটলে বিয়ে করতে চায় না মেয়েরা, বুঝছেন না? মেয়েরা নাকি আজকে কন্ডিশন দেয় যে আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু দাড়িটা কাটতে হবে। আমাদের জাহাজি এক ছেলেটা বলছে আর কি, দাড়িটা কাটতে হবে। তো এইসব জিনিসগুলো যে হচ্ছে, এটার কথাই বলতেছেন যে আগের কথা বলতে গিয়ে বলতেছেন যে এমনকি রাসূলরা এবং তার সাথে যারা ছিল, তারা এমন একটা অবস্থায় আসছে যে তারা বলছে আল্লাহর নুসরা কখন আসবে। আমাদের এখন কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ এইভাবে আর কতদিন চলবে। অনেক সময় মনে হয় না যে জীবনটাকে শেষ পর্যন্ত ইমানের উপর থেকে শেষ করতে পারবো কিনা, মনে হয় কিন্তু। তো সেটা আর কি, সেটা আগেও হয়েছে মানুষের মনে। ভেরিলি দ্য হেল্প অফ আল্লাহ ইজ অলওয়েজ নিয়ার। আল্লাহ নুসরা এসে থাকবে। এটার ব্যাপারটা হচ্ছে যে আপনি আল্লাহকে যেমন ভাববেন, আল্লাহ আপনাকে সেরকমই করবেন, সেরকম অবস্থায় ফেলবেন। আপনি অলওয়েজ আল্লাহর সম্বন্ধে ভালো ভাববেন। মানে খারাপ জিনিস চাওয়া, কনফ্রন্টেশন চাওয়া, মারামারি চাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে কিন্তু, আপনি কখনো যুদ্ধ চাবেন না, আপনি কখনো ঝগড়া চাবেন না, আপনি কখনো মারামারি চাবেন না। রাদার আপনি আল্লাহর কাছে সবসময় সেফটি চাবেন, সিকিউরিটি চাবেন, এবং আশা করবেন এবং আল্লাহর দিকে তাকায় মানে মনে বিশ্বাস রাখবেন যে আল্লাহ আপনাকে
ওইরকম সিচুয়েশনে ফেলবেন না। আমাদের রোজকার দোয়া মানে, আল্লাহ তুমি আমার মানুষের মুখাপেক্ষি করো না, মানুষের কাছে বেইজ্জত করো না, আমি যেন তোমার দিনটাকে মানুষের কাছে বেইজ্জত না করি। এটা কিন্তু আরেকটা জিনিস না, আমি বেইজ্জত করেন না। অনেক দেখলেন অনেক বড় বড় বক্তৃতা দিলাম, তারপরে আমার একটা কাম করলাম, মানুষের ধর এই বেটা মুসলমান, আমি মুসলমান থাকতামই না, এরকম কিন্তু আছে মানুষ বলে কিন্তু ইংল্যান্ডে বলছে, আমি জানি এরকম একজন আমাদের আত্মীয় মানে পরিচিতের ভিতর, এইটা যদি ইসলাম হয় আমি মুসলমান থাকবো না। এইরকম কাজ যেন আমি না করি, বুঝছেন না? এই জন্য একটা আয়াত আছে, এটা হচ্ছে সম্ভবত সূরা মুমতাহিনার আয়াত, মুমতাহানা দুটোই ঠিক, ওইটার আয়াত, যেখানে বলতেছেন যে হে আল্লাহ, দোয়া করতেছেন আমাদেরকে কাফেরদের জন্য ট্রায়াল বানায় না। এই কথাটা কিন্তু আগে আলোচনা করছে কিনা আমি জানি না, এরকম খুব এক্সেপশনাল একটা কথা। কিন্তু কি বলতেছেন, আমাদেরকে কাফেরদের জন্য ট্রায়াল বানায় না। এটার তফসির করতে গিয়ে বলতেছেন যে আমরা যেন এমন না হয়ে যায় যে কাফেররা আমাদের দিকে তাকায় মনে করে যে দূর মুসলমান হয়ে কি হবে, এমনিতে ভালো আছে। বুঝছেন তো, তাদের মুসলমান হওয়ার যে পসিবিলিটিটা ছিল এইটা যেন আমরা নষ্ট না করে দিই। এই কয়েকদিন আগে আইএস এর একজন মারা গেছে, চেচেন। তো আমার কাছে ইন্ডিপেন্ডেন্ট পেপারে আসে, ওই যে আপনার অনলাইন ভার্সনের আসে না, সাবস্ক্রাইব করছিলাম আর অনেক আগে, 10 বছর ধরে আসে। তো ওইটাতে আমি দেখতেছি তার ওই খবরটাতে কিভাবে যে গালিগালাজ করছে ওয়েস্টার্নাররা তারে। তা আমি বুঝলাম যে সে যে দাওয়াত দিয়ে গেছে 1000 বছরে এদের কেউ আর মুসলমান হওয়ার চিন্তা করবে না। এই দাওয়াত জন্য আমরা না দিই, বুঝছেন না? এই সূরা মুমতাহিনার আয়াতটা বাইর করে দিব আমি, তো আপনারা থাকেন, আমি ওই ইসের পরে হালকা শেষের পরে আমি এটা বাইর করে আপনাদের শোনাবো কোন সম্ভবত সূরা মুমতাহিনার। এবং একজন স্কলার এটাকে অ্যাড্রেস করছেন, উনি বলছেন এটা আল্লাহ কি বলতে চাইলেন, যে আমরা এমন হয়ে যাব যে আমাদের দিকে কারো আর মুসলমান হওয়ার কোনো ইচ্ছা থাকবে না, তাদের জন্য ফিতনা হয়ে গেল আমরা, মানে তারা যে মুসলমান একটা পথ এটাই বন্ধ করে দিলাম আমাদের স্টাইল দিকে। এখন ধরেন একটা ইংল্যান্ডে পাব আছে বা নাইট ক্লাব আছে, বসলে না সালাম আলাইকুম আই এম মুসলিম, আপনার ইচ্ছা হবে মুসলিম হইতে? আপনার পাশের থেকে একজন বললো সালাম আলাইকুম আই এম ফ্রম ইরাক, মানে অমুক, আপনার মনে ধোস সারা, আমি তো ভালো আছি, বুঝছেন না? তো এইরকম যেন আমরা না হয়ে যাই আর কি, এইটাই বলছেন, খুব সুন্দর করে বলছেন ওই লেখক যিনি। গেল, আমরা এইটুকু এখানে শেষ করে দিব আজকে। তারপরেরটা হচ্ছে আমরা আগামী দিন পড়বো, এটা খুব মক্কার জিন্দিগি একটা কথা আছে না, বলে না মানুষ, মক্কার জিন্দিগি আর কোনোদিন আসবে না। মক্কার জিন্দিগি সিমিলার সিচুয়েশন হইতে পারে, কিন্তু এটা আমি কিন্তু অনেক হালকায় বলছি, আপনার রেকর্ডিং গুলো দেখেন, যে নতুন করে কোনোদিন আর মদ নিষিদ্ধ হবে না, নতুন করে কোনোদিন ইন স্টেজেস আর মদ নিষিদ্ধ হবে না, ইন স্টেজেস আর সুদ যাবে না, তাই না? শেষ। সুতরাং মক্কার জিন্দিগি বলে ওই জিনিসগুলোকে ল্যাক্স করার কোনো চান্স নাই। মক্কার জিন্দিগি বলে আমি বললাম একটু সুদ খাই আর কি করবো, আর মানে এরকম কোনো স্কোপ নেই আর কি। বা যেটা করে এক্সট্রিমিস্টরা, যেটা করে যে এই সোসাইটি হলো মুশরিক সব, কিন্তু এখন তো আমরা মক্কার জিন্দিগিতে বসবাস করতেছি। তো মক্কার জিন্দিগিতে মুসলমানদের ওয়াইফরা মুশরিক ছিল, কোনো সমস্যা ছিল না, তা আমরা বুঝছেন না। বা আরো টুইস্ট করে যাবেন, ইংল্যান্ডে থাকতেছে, এটা তো আমার কৃতদাসী, এই তো কাফের, তো এর সাথে কৃতদাসীকে ভোগ করা যায় আছে, তার বিয়ে করা দরকার, এরকম বলে, কিন্তু রিয়েলি বলে, সিরিয়াসলি বলে, আপনি দেখবেন একটু লিটারেচার ঘাটলে। তো সেটা নিয়ে কথা এর পরের দিন আমরা পড়বো। আজকে আরেকটু এটা আগায় যাই। The state of oppression and weakness that permits the hijrah is where a Muslim is in a land wherein he cannot establish the religion of Allah. যেখানে যদি আপনার বাংলাদেশের অবস্থা এরকম হয়েই যায় কখনো, যেমন ইরানে একসময় হয়েছিল, সাফাবিদ ডাইনেস্টির আন্ডারে তারা কি করছে, একদম কচুকাটা কাটছেন ঈদের। বা স্পেনে হয়েছিল, মুসলিম স্পেনকে যখন তারা দখল করে নিল, তখন কি করছে তারা, হয় দিন ত্যাগ করে নিলে মরো, আর কোনো চয়েস নাই। হ্যাঁ, এইরকম জিনিসগুলাতে হয়তো আপনি করতে পারেন, এরকম অবস্থায় যে দিন পালন করতে পারবেন না, মুসলিম দেশ থেকে আপনি মাইগ্রেট করতে পারেন, আপনার দিন নষ্ট হয়ে যাবে। ওই যে 4টা সেন্ট্রাল এশিয়ান ছিল না, 4টা না আরো বেশি ছিল, 4টার কথা আমরা সবসময় বলি, ওই ফারগানা ভ্যালির আশেপাশে উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিস্তান আর ওইটা তাজিকিস্তান, 4টা হলো। এখানে আরো আছে, আরো 4টা, আরো 2টা আছে। ওই 4টার কথা বলি, বা ওই 6টা, যেটা ওগুলো যখন আপনার রাশিয়ান বলতে সোভিয়েটরা টেক ওভার করলো, হ্যাঁ, তখন এমন একটা অবস্থা হয়েছে যে আপনি হয়তো দিন পালন করতে পারবেন না, মসজিদ বন্ধ করে দিচ্ছে, নামাজ বন্ধ করেছে, আজান বন্ধ করেছে, কোরআন বন্ধ করে দিচ্ছে, তখন অন্য ডিফারেন্ট একটা কথা। কিন্তু তাছাড়া আপনার এটা বলারই নাই। এখানে বলতেছেন কি অবস্থা, সাইদ বিন জুবাইর এবং আহমদ বিন হাম্বলের কথা বলতেছেন। সাইদ বিন জুবাইর জানেন তো, যে হাজ্জাজ বিন ইউসুফ যাকে হত্যা করছিল, মানে আল্লাহ রাসূল সাহাবী জুবাইর আল আওয়াম, আল্লাহ রাসূল সাহাবী জুবাইর আল আওয়াম, তার ছেলে, মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোনের ছেলে, সৎ বোনের ছেলে,
ইনি যেমন বিদ্রোহ করছিলেন ইসের এগেনস্টে, সেন্ট্রাল পাওয়ারের এগেনস্টে, তো ওনাকে যেমন পরে খুব পার্সিকিউট করছে, শেষ পর্যন্ত হত্যাই করে, কিন্তু ওনারা তো ওই জায়গায় ছেড়ে যাননি, বা আহমদ বিন হাম্বল উনি কিন্তু ওই জায়গায় ছেড়ে যাননি, ওখানেই ছিলেন উনি। তো বলতেছেন আর টু সাচ ফিগার্স অফ টু ডিফারেন্ট এরাস, দুইটা যুগের দুইজন এমন ব্যক্তিত্ব, হু আর পেশেন্ট ইন দ্য ফেস অফ ট্রায়ালস দে ফেসড, তারা খুবই পার্সিকিউটেড হয়েছিলেন, কিন্তু তারা সেখানেও ধৈর্য ধারণ করেছিলেন। আর আমাদের জেনারেল রুল হবে আমরা ধৈর্য ধারণ করব। আমরা আগেও বলছি, আবারও বলতেছি, বাংলাদেশের মতো একটা দেশ বা মিশর বা পাকিস্তান থেকে এখনো হিজরত করার কোনো সিচুয়েশন আসে নাই। তবে যদি কখনো আসে সেটা ডিফারেন্ট কথা, তখন আপনি করবেন। অথবা আপনি ধরেন গিভেন এ চয়েস, আমাকে যেন সৌদি আরব নিত, আমি তো সৌদি আরবে চলে যেতাম, সেটা অন্য জিনিস। যে আমি ওখানে মসজিদের হারামের কাছে থাকতে চাই, 5 ওয়াক্ত নামাজ ওখানে পড়তে চাই, এটা আলাদা জিনিস। অথবা আমি ইজি দিনটাকে আরো ইজি ভাবে পালন করতে চাই, এটা আলাদা জিনিস, সেটা যেতে পারেন আপনি, যাওয়া কিন্তু আমি নাজায়েজ বলতেছি না। বাট ডোন্ট ব্রিং দ্য ক্লজ অফ হিজরত, যে এটা হিজরত অব্লিগেটরি হয়ে গেছে বাংলাদেশ থেকে হিজরত করা, বা মিশর থেকে বা জর্ডান থেকে বা পাকিস্তান থেকে, না, সেই অবস্থা এখনো আসে নাই। আমরা শেষ করে দিই, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে যদি আমাদের জন্য লাভজনক কিছু শুনে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহ, আর ক্ষতিকর কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং এটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা শুনলাম তার উপর আমল করার।